দেখো টাইপস অফ হাইপোথিসিস। মেনলি বইতে অনেক জায়গায় নানান রকম কিছু পাবে, সেগুলো নিয়ে কনফিউশন হওয়ার কিছু দরকার নেই। মেনলি হাইপোথিসিস হচ্ছে দু প্রকার। আমরা রিসার্চে লিখি মেনলি দু ধরনের হাইপোথিসিস, একটাকে বলা হয় নাল হাইপোথিসিস আর একটাকে বলা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। দেখো একটা হচ্ছে নাল, এই নাল কথাটার সাথে মিশে আছে নো। অল্টারনেটিভ মানে কি, নাল হাইপোথিসিস যা হবে এ তার অল্টারনেটিভ মানে ঠিক তার অপোজিট ডাইরেকশন হবে। এ যদি বলে পজিটিভ, এ যদি বলে পজিটিভ, অল্টারনেটিভ হাইপোথিসিস কি হবে তখন? অল্টারনেটিভ হাইপোথিসিস হবে নেগেটিভ, মানে অপোজিট ডাইরেকশনে যাবে। কিভাবে যাচ্ছে নাল হাইপোথিসিস কাকে বলে সেগুলো আমরা আসছি। এছাড়াও আদার্স টাইপ অফ হাইপোথিসিস আছে, সেগুলো সম্পর্কে কয়েকটা মাত্র আদার্স টাইপ অফ ইম্পর্টেন্ট হাইপোথিসিস, সেগুলোকে আমরা জানবো। কিন্তু মাথায় রাখবে মূলত হাইপোথিসিস দু প্রকার, একটা হচ্ছে তোমার নাল হাইপোথিসিস আর একটা হচ্ছে তোমার অল্টারনেটিভ হাইপোথিসিস। ক্লিয়ার? এইবার আমরা জানবো নাল হাইপোথিসিস জিনিসটা কি। দেখো এখানে যেগুলো লেখা আছে, নাল হাইপোথিসিস ইজ অলসো কল্ড স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস। নাল হাইপোথিসিসকে কি বলেছে? স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিসও বলছে। কেন বলছে? বিকজ দিস টাইপ অফ হাইপোথিসিস ইজ ইউজড ফর স্ট্যাটিস্টিক্যাল টেস্টিং এন্ড স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন। মানে এই হাইপোথিসিসকেই আমরা পরবর্তীকালে কি করব, যা রেজাল্ট পাবো, যা ডেটা অ্যানালিসিস করে যে রেজাল্ট পাবো তার পরিপ্রেক্ষিতে কি করব, হাইপোথিসিসকে টেস্ট করব, স্টেপ নাম্বার 6 কে। এই জন্যই বলা হয়েছে এই নাল হাইপোথিসিসকে স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিসও বলা হয়, কারণ এটা পরবর্তীকালে এই হাইপোথিসিসকে রেজাল্টের ইন্টারপ্রিটেশনের পরিপ্রেক্ষিতে আমরা হাইপোথিসিসগুলোকে টেস্ট করব। ক্লিয়ার? 2 নম্বর পয়েন্ট কি বলেছে, নাল হাইপোথিসিস প্রেডিক্ট দ্যাট দেয়ার ইজ নো রিলেশনশিপ। এই কথাটা মাথায় রাখবে। নাল হাইপোথিসিস মিন্স দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। রিসার্চ করতে গেলে আমাদের দুটো ভেরিয়েবল দরকার, হ্যাঁ, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, কোন ভেরিয়েবলকে আমরা ম্যানিপুলেট করতে পারি, কেউ একজন বলো? কোন ভেরিয়েবলকে আমরা ম্যানিপুলেট করে আমরা কোন ভেরিয়েবলের উপরে এফেক্টটা দেখতে চাই? কুইক রেসপন্স দাও। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমরা ম্যানিপুলেট করি আর এফেক্টটা দেখি কার উপর? ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর। তাহলে এই নাল হাইপোথিসিস কি বলবে? যখনই নাল হাইপোথিসিস তুমি অ্যাজ এ রিসার্চার তুমি যখন লিখবে, সেটাকে কি হবে? দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন দ্য ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ক্লিয়ার? তারপর দেখো পরেরটা, when the hypothesis stated negatively। নো মানে কি? নেগেটিভলি এফেক্ট দেখছো, ইট ইজ কল্ড নাল হাইপোথিসিস। মানে যখনই তুমি নেগেটিভলি কোনো স্টেটমেন্ট তোমার রিসার্চের মধ্যে লিখবে, সেটাই হবে তোমার নাল হাইপোথিসিস। হ্যাঁ, এই দেখো, ইট ইজ এ নো ডিফারেন্স নো রিলেশনশিপ হাইপোথিসিস। এই দুটোই হয় মূলত। তাহলে নো দিয়ে যখনই শুরু হবে, মানে নেগেটিভ দিয়ে যখন শুরু হবে, নো ডিফারেন্স নো রিলেশনশিপ, হ্যাঁ, এই বিষয়গুলোতে যখনই শুরু হবে তখনই সেটা হবে কি? নাল হাইপোথিসিস। এখানে দেখো আরেকটা কথা লেখা আছে, সেম কথাই লেখা আছে, নাল হাইপোথিসিস ইজ দ্যাট দেয়ার ইজ নো সিগনিফিক্যান্ট ডিফারেন্স বিটুইন স্পেসিফিক পপুলেশন এন্ড এনি অবজার্ভড ডিফারেন্স বিটুইন দ্য স্যাম্পল অর এক্সপেরিমেন্টাল ইউনিট। হ্যাঁ, সরি, এখানে দেখো পরের কাছে ইজ স্টেট দ্যাট দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবল আন্ডার দ্য রিসার্চ। তোমার রিসার্চ করতে গিয়ে যে ভেরিয়েবল গুলো আছে তার মধ্যে কোনো রকম রিলেশনশিপ, কোনো রকম ডিফারেন্স যখনই থাকবে না, সেটাই হবে তোমার নাল হাইপোথিসিস। এবার আমরা যখন চ্যাপ্টার, যখন আমরা নাল হাইপোথিসিস অ্যাজ এ রিসার্চের খাতায় আমরা যখন লিখবো, সেটাকে কিভাবে লিখবো? ডিনোটেড বাই H0। এইচটাকে বড় হাতের এইচ হবে, ঠিক তার নিচে এখানটায় 0 হবে, H0। এখানে দেখো কত দুটো উদাহরণ তোমাকে দেওয়া আছে। H0, দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন ফ্যামিলি ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অন রিক্রিয়েশন। আর একটা আছে দেখো এখানে 2 নম্বর দেওয়া আছে, দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন সুগার ইনটেক এন্ড ওবেসিটি। তার মানে প্রথম এক্সাম্পলটা যদি দেখি, কি বলেছে? দেয়ার ইজ নো রিলেশনশিপ। তাহলে নাল হাইপোথিসিস কি বলেছিল? যে নো রিলেশনশিপ নো ডিফারেন্স, এই কথাটা লেখা থাকবে, সেগুলো লেখা আছে, তাহলে এটা নাল হাইপোথিসিস। এবার এখানে দেখো দুটো জিনিস আছে, এক হচ্ছে কি তোমার ফ্যামিলি ইনকাম, একটা হচ্ছে ফ্যামিলি ইনকাম আর একটা হচ্ছে কি এক্সপেন্ডিচার। তাহলে বলছে এই ফ্যামিলি ইনকামের সাথে এক্সপেন্ডিচার অন রিক্রিয়েশন পারপাসে যে এক্সপেন্ডিচার আমরা করি, তার সাথে ফ্যামিলি ইনকামের কোনো সম্পর্ক নেই। there is no relationship between a family income and expenditure on recreation। তাহলে এই দুটোর মধ্যে কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কেউ একজন বলো দেখি।
বলো 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 কোনটা ডিপেন্ডেবল ভেরিয়েবল? ফ্যামিলি ইনকাম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্সপেন্ডিচার ডিপেন্ডেবল ভেরিয়েবল। কার উপরে এফেক্টটা দেখতে চাইছি? ইনকাম, যে আমার ইনকাম যদি বেশি হয় বা ইনকাম যদি কম হয় তার সাথে এক্সপেন্ডিচারের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, যে আমি যে টাকা পয়সাটা খরচ করব রিক্রিয়েশনের জন্য, সেই রিক্রিয়েশনের সাথে কোনো রিলেশনশিপ নেই। তাহলে ফ্যামিলি ইনকামটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এক্সপেন্ডিচার অন রিক্রিয়েশন, কত টাকা তুমি খরচ করছো। এর সাথে এইটা হচ্ছে, এখানে দেখো রিলেশনশিপ দেখো বিটুইন সুগার ইনটেক এন্ড ওবেসিটি। তাহলে এখানে কি বলছে দেখো, এখানেও নো রিলেশনশিপ দিয়েছে। তাহলে এই নো দিয়ে যখনই শুরু হবে সেটা হচ্ছে নাল হাইপোথিসিস। একদম পরিষ্কার, নো ডিফারেন্স, নো রিলেশনশিপ যখনই থাকবে সেটা হচ্ছে নাল হাইপোথিসিস। আর নাল হাইপোথিসিসকে ডিনোট করে কি H0 দিয়ে। এইবার যদি আমরা এর অপোজিটটা আসি, অল্টারনেটিভ হাইপোথিসিস, সেখানে অল্টারনেটিভ হাইপোথিসিস আমরা কি বলেছিলাম যে ঠিক নাল হাইপোথিসিস যা হবে তার অপোজিট ডাইরেকশন প্রোভাইড করবে। নাল হাইপোথিসিসের নো করলে অল্টারনেটিভ হাইপোথিসিস প্লাস। এখানে দেখো পরিষ্কার লেখা আছে, ইট ইজ আ হাইপোথিসিস দ্যাট ডেসক্রাইব দ্য রিসার্চ প্রেডিকশন দ্যাট দেয়ার ইজ এক্সাক্ট রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবল অর ইট ইজ অপোজিট অফ নাল হাইপোথিসিস। তার মানে আগেরটাই কি ছিল? নো রিলেশনশিপ। অল্টারনেটিভ হাইপোথিসিস কি বলছে? দেয়ার ইজ আ রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর কি বলছে? সেম অ্যাজ ইট ইজ নাল হাইপোথিসিস যা হবে তার অপোজিট ডাইরেকশন প্রোভাইড করবে আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস। এই কারণেই একে বলা হয়েছে, নাম হচ্ছে অল্টারনেটিভ। এখানে সেম কথাই লেখা আছে যে রিলেশনশিপ বিটুইন দ্য টু ভেরিয়েবল আন্ডার দ্য রিসার্চ। এখানে কি দিয়ে ডিনোট করা হয়? কখনো কখনো থাকবে এখানে H, এটাকে উপরে হয়ে গেছে, এখানে H এ থাকবে বা H1 দিয়ে লেখা হয়। ক্লিয়ার? এই দুটো ফর্মে তোমাদেরকে লেখা যায়। এখানে দেখো কি লেখা আছে, দেয়ার ইজ আ ডেফিনিট রিলেশনশিপ বিটুইন ফ্যামিলি ইনকাম এন্ড এক্সপেন্ডিচার আর রিক্রিয়েশন। আর একটা আছে দেয়ার ইজ আ স্ট্রং রিলেশনশিপ বিটুইন সুগার ইনটেক এন্ড ওবেসিটি। তাহলে ক্লিয়ার? নাল হাইপোথিসিস কি? নো রিলেশনশিপ, নো এফেক্ট। অল্টারনেটিভ হাইপোথিসিস কি? দেয়ার ইজ এ পজিটিভ রিলেশনশিপ। হ্যাঁ, দেয়ার ইজ এ রিলেশনশিপ। যখন পজিটিভ রিলেশনশিপ থাকবে, ঠিক নাল হাইপোথিসিসের মধ্যে আমাদের যে ডাইরেকশন প্রোভাইড হবে, অল্টারনেটিভ হাইপোথিসিসে তার অপোজিট ডাইরেকশন প্রোভাইড করব। নাল হাইপোথিসিসকে আমরা H0 দিয়ে ডিনোট করব, অল্টারনেটিভ হাইপোথিসিসকে H1 বা HA দিয়ে প্রোভাইড করা হবে। ক্লিয়ার? এছাড়াও আমাদের আরো কিছু আদার্স টাইপ অফ হাইপোথিসিস যেগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা একটুখানি জেনে নিই। সিম্পল দেখো, নাম হচ্ছে সিম্পল হাইপোথিসিস। যেমন নাম তার সোজা সিম্পল, কাজও ঠিক তেমন সিম্পল। কি বলেছে? এই হাইপোথিসিস দ্যাট শো রিলেশনশিপ বিটুইন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যখন তোমার রিসার্চের মধ্যে একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, আবার একটা মাত্র ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, তখন সেটা হবে সিম্পল হাইপোথিসিস। উদাহরণটা দেখো, তাহলে একটু ক্লিয়ার হবে। ইফ দ্য ইট মোর ভেজিটেবল, হ্যাঁ, ইট মোর ভেজিটেবল ইউ উইল লস ওয়েট ফাস্টার। তার মানে কি? যদি তুমি ভেজিটেবল একটা মাত্র, ইট মোর ভেজিটেবল, যদি তুমি অনেক প্রকার শাকসবজি খাও তাহলে কি হবে? ওয়েটটাকে লস হবে। তাহলে দেখো, একটা হচ্ছে ওয়েট লস কি হচ্ছে তোমার, হ্যাঁ, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ইটিং ভেজিটেবল কি? এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এখানে মাত্র একটা মাত্র ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি তোমার গবেষণায় থাকে, তাহলে তখন সেটা হবে সিম্পল হাইপোথিসিস। আবার কমপ্লেক্স হাইপোথিসিস কি বলছে? নামও কমপ্লেক্স, এটাও একটু জটিল, সিম্পল থেকে একটু জটিল। কি বলেছে? এ হাইপোথিসিস দ্যাট শো relationship between two or more independent variable or two or more dependent variable। তাহলে দেখো, আগেরটাই সিম্পল হাইপোথিসিসে কি ছিল? একটা মাত্র ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা মাত্রই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কিন্তু কমপ্লেক্স হাইপোথিসিসের মধ্যে কি বলেছে? দুটো বা দুইয়ের বেশি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতে পারে, আবার দুই বা দুইয়ের বেশি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলও থাকতে পারে। এখানে কি বলেছে দেখো, ইটিং মোর ভেজিটেবল এন্ড ফ্রুট। আগেরটাই কি ছিল? শুধু ভেজিটেবল ছিল, এখানে যুক্ত হলো কি? ভেজিটেবলের সাথে ফ্রুট যুক্ত হলো। এন্ড এক্সারসাইজ ডেইলি লিড টু ওয়েট লস, হ্যাঁ, গ্লোয়িং স্কিন, মিনিমাইজ দ্য রিস্ক অফ হার্ট অ্যাটাক। তাহলে কতগুলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। একটা হচ্ছে তোমার ওয়েট লস, এক নম্বর।
হ্যাঁ, গ্লোয়িং স্কিন 2 নম্বর, হ্যাঁ, হার্ট রেট, রিস্ক অফ হার্ট অ্যাটাক 3 নম্বর। তাহলে দেখো দুটো দুটো হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গেল, যে ভেজিটেবল আর হচ্ছে ফ্রুট, আর একটা হচ্ছে, আর এদিকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে 3টে। তাহলে যখন সিম্পল হাইপোথিসিস হচ্ছে যখন একটাই ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে তখন তাকে বলবো কমপ্লেক্স, যখন একের অধিক 2 বা 2 এর বেশি যখন ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে তখন তাকে আমরা কমপ্লেক্স হাইপোথিসিস বলবো। এইবার আরেকটা হাইপোথিসিস খুব ইম্পর্টেন্ট, যেটা আছে ডাইরেকশনাল হাইপোথিসিস, আর হচ্ছে নন ডাইরেকশনাল হাইপোথিসিস। তাহলে ডাইরেকশন দেখেই বুঝতে পারছো কোনো কিছুকে ডাইরেকশন প্রোভাইড করবে, কোনো কিছুকে ডাইরেকশন প্রোভাইড করবে, সেটা হবে তোমার ডাইরেকশনাল হাইপোথিসিস। কেমন ডাইরেকশন প্রোভাইড করছে যদি একটু পড়ি, এই হাইপোথিসিস দ্যাট শো দ্য ডাইরেকশন অফ রিলেশনশিপ, এটা ডাইরেকশন প্রোভাইড করছে রিলেশনশিপের, সেটা মে বি পজিটিভ মে বি নেগেটিভ, বাট একটা ডাইরেকশন সে বলে দেবে যে পজিটিভ বা নেগেটিভ। বিটুইন দা কাদের মধ্যে এই ডাইরেকশন প্রোভাইড করছে, ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইট প্রেডিক্ট দ্য ডাইরেকশন অফ চেঞ্জ এন্ড ডিগ্রি অফ চেঞ্জ। কি বলেছে, মেবি এটা পজিটিভ হতে পারে, মেবি এটা নেগেটিভ হতে পারে, মেবি গ্রেটার হতে পারে, স্মলার হতে পারে, লেস হতে পারে, মোর হতে পারে। তার মানে কি, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে যখন কোনো রিলেশনশিপ আমরা দেখবো, সেই রিলেশনশিপকে যখন হয় পজিটিভ নয় নেগেটিভ এরকম কোনো ডাইরেকশন যখন সেটা প্রোভাইড করবে সেটা হবে আমাদের ডাইরেকশনাল হাইপোথিসিস। এখানে দেখো পরিষ্কার লেখা আছে দেয়ার ইজ এ স্ট্রং পজিটিভ রিলেশনশিপ। তাহলে স্ট্রং কথাটাকে বললো, স্ট্রং কি রিলেশনশিপ বলেছে, পজিটিভ রিলেশনশিপ বলেছে। পজিটিভের জায়গায় কিন্তু নেগেটিভও থাকতে পারতো, কিন্তু এখানে কি যুক্ত আছে, স্ট্রং কথাটা যুক্ত আছে। রিলেশনশিপ বিটুইন সুগার ইনটেক এন্ড ওবেসিটি বলেছে, যদি তুমি সুগার খাও তাহলে তোমার ওবেসিটি হবে। হ্যাঁ, স্ট্রং পজিটিভ রিলেশনশিপ। আবার যদি এখানে নেগেটিভ থাকতো, যে সুগারের সাথে নেগেটিভ, যদি সুগার খাও তাহলে ওবেসিটি হবে না। এই যে তোমাকে একটা ডাইরেকশন প্রোভাইড করলো কি হতে চলেছে, যদি স্ট্রং কথাটা না থাকতো পজিটিভ রিলেশনশিপ, হ্যাঁ, বা যদি পজিটিভ কথাটা না থাকতো, যদি এটা না থাকতো রিলেশনশিপ, তাহলে কি কোনো ডাইরেকশন প্রোভাইড করছে? রিলেশনশিপ কি রিলেশনশিপ, পজিটিভ না নেগেটিভ? তাহলে দেখো পার্টিকুলার ডাইরেকশনটাকে বোঝার চেষ্টা করো। এবার নন ডাইরেকশনটা তখন এখানে কি বলেছে, এই হাইপোথিসিস দ্যাট শো that effect of independent on dependent variable but the direction of the effect is not specified। তাহলে এই ক্ষেত্রে কোনো রিলেশনশিপ হতেই পারে, সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, কিন্তু কোনো সঠিক ডাইরেকশন কি হবে সেটা প্রোভাইড করছে না। এখানে কি বলেছে, সুগার ইনটেক এফেক্ট অফ হিউম্যান হেলথ। সুগার ইনটেক করলে এফেক্ট হয়, কি ধরনের এফেক্ট হয়, পজিটিভ এফেক্ট হয় না নেগেটিভ এফেক্ট হয় না স্ট্রং এফেক্ট হয় না গেটার এফেক্ট হয়, কি ধরনের এফেক্ট হয়, কেমন এফেক্ট হয়? এফেক্ট হয় তো বুঝলাম, কি এফেক্ট হয় সেটা কোনো ডাইরেকশন কি প্রোভাইড করছে? যখন কোনো ডাইরেকশন প্রোভাইড করবে না তখন সেটা হবে নন ডাইরেকশনাল হাইপোথিসিস। ক্লিয়ার?